হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে সমাজ থেকে কিছু প্রশ্ন থাকে তোমাদের, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নেবো, একটু চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো কী আছে, তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখবে, আর কোন সাবজেক্টে তোমরা চাও সেটা একটু কমেন্টে লিখবে। দেখো, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ঠিক আছে, তো এই চরণ কমল ন্যায় এই ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করতে বলেছে, সমাসের নামও লিখতে বলেছে। ঠিক আছে, তো চরণ কমলের ন্যায়, তাহলে চরণ কমলের ন্যায়, তাহলে চরণ কমল হবে। ঠিক আছে, চরণ কমল, তাহলে এখানে কী হচ্ছে, উপমিত কর্মধারায়, তাহলে এখানে কর্মধারায় সমাস। ঠিক আছে, চরণ কমলের ন্যায়, এটা কোন সমাস? কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস। 2017 সালে কিন্তু এটা এসেছিল। ঠিক আছে, তারপরে দেখো 2017 সালে আরেকটা প্রশ্ন এসেছিল, নিত্য সমাস কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নিত্য সমাস কাকে বলে? দেখো এখানে কী আছে, দেখো যে সমাসে সমাসবদ্ধ পদগুলো নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন কাঁচকলা, সমাসবদ্ধ পদটি ভাঙা যায় না। কাঁচকলা, কাঁচা যে কলা এটা হয় না। ঠিক আছে, কারণ কাঁচকলা একটি বিশেষ ধরনের কলা, সুতরাং কাঁচকলা একটি নিত্য সমাসের উদাহরণ। তাহলে পরীক্ষাতে তোমাদের যদি পড়ে যে কাঁচকলা কোন সমাস, ঠিক আছে, তাই কাঁচকলা একটা নিত্য সমাস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তার নিত্য সমাস কাকে বলে, তার সঙ্গে উদাহরণগুলো আমরা করে নিলাম। দেখো 2018-তে এসেছে একটা প্রশ্ন, কী বলেছে না, গৌড় অঙ্গ যাহার বাইশ বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে গৌড় অঙ্গ যাহার, গৌড় অঙ্গ যাহার এইটা কোন সমাস? ঠিক আছে, তাহলে গৌড় অঙ্গ যাহার এটাকে সমাসবদ্ধ করতে হবে, তাহলে গৌড়াঙ্গ, তাহলে গৌড় অঙ্গ যাহার সেটা কী হবে? গৌড়াঙ্গ। এটা কোন সমাস? সাধারণ বহুব্রীহি সমাস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী আছে, 2019-এ এসেছে, আলোপ সমাস কাকে বলে, বা আলোপ সমাস কাকে, অলোপ সমাস কি, বা অলোপ সমাস কাকে বলে? ঠিক আছে, তো চলো, যে সমাসে পূর্বপদ বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না তাকে অলোপ সমাস বলা হয়। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না তাকে কি বলা হয়? অলোপ সমাস বলে। যেমন কি বলেছে, মানুষ, মনের মানুষ, মনের মানুষ, মন মানুষ নয়। ঠিক আছে, এখানে মনে রাখবে যে মনের মানুষ, ঠিক আছে, মনের মানুষ আর মনের মানুষ এটা কিন্তু মন মানুষ নয়। ঠিক আছে, এগুলো কিন্তু একটু দেখে রাখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 2019-এ এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেঘ ঢাকা শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘ ঢাকা, তাহলে মেঘ ঢাকা কী হবে? মেঘ ঢাকাই হবে। ঠিক আছে, আলোপ তৎপুরুষ সমাস। এই উদাহরণগুলো দেখে কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকম টাইপের কিন্তু আসবে। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। দ্বন্দ্ব সমাস মানে দুটো শব্দের মধ্যে একটা মিল থাকবে, ভালো ও মন্দ, তাহলে কী হবে? ভালো মন্দ। ঠিক আছে, এটা একটা দ্বন্দ্ব সমাস। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বহুব্রীহি শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। তোমাদের একটা প্রশ্ন থাকছে যে সমাস শব্দের অর্থ কী, তোমরা কমেন্টে লিখবে। ঠিক আছে, তা সমাস শব্দের অর্থ কী, তোমাদের জন্য কোশ্চেন থাকলো, সমাস শব্দের অর্থ কী কমেন্টে লিখবে। দেখো, বহুব্রীহি শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। তাহলে এখানে হচ্ছে বহুব্রীহি ধারণা করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস, তো বহুব্রীহি শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে বহুরূপী কাকে বলা হয়? বহুরূপী হচ্ছে বহুরূপ ধারণা করে যিনি। তা তোমরা বহুরূপী যে গল্পটা করেছো, মানে যে সে বিভিন্ন রকম সাজে, তাহলে বহুরূপ ধারণা করে যিনি, তাকে বহুরূপী বলা হয়। এটা কোন সমাস? উপতৎপুরুষ সমাস। তো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও, কুলের সমীপদে, যেটা কুল মানে কি? নদীর তীর। ঠিক আছে, তাহলে উপকূল মানে চর যেটাকে বলা হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022-এ এসেছে। তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদে মিলন যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন পঙ্কজ, অরিন্দম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 10 নম্বর, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। একটি নিত্য সমাসের উদাহরণ হলো কাল সাপ। ঠিক আছে, কী হবে? কাল সাপ। এটা মাধ্যমিক 2022-এ কিন্তু এসেছিলো। 11 নম্বর প্রশ্ন দেখো, ক্ষুদ্র গ্রহ ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ক্ষুদ্র গ্রহ, তাহলে কী হবে? ক্ষুদ্র গ্রহ যেটা হচ্ছে উপগ্রহ।
ঠিক আছে। ক্ষুদ্র গ্রহ যেটা নাম হচ্ছে কি উপগ্রহ, সেটা হবে অব্যয়ীভাব সমাস। এগুলো একটু দেখে নেবে পরীক্ষার জন্য। 2022-এ আবার এসেছিলো একটা, দেখো রত্নকর। তাহলে শব্দটি 22 বাক্য সহ সমাসের নাম লেখো। রত্নকর কি হবে? রত্নের আকার। রত্নকর হচ্ছে রত্নের আকার সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি এসে চলো দেখো, সমাস কাকে বলে? সমাস কাকে বলে? পরস্পরের মধ্যে অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলা হয়। তোমাদেরকে প্রশ্ন দিয়েছি সমাস কথার অর্থ কী, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। তারপর দেখো উপগ্রহ 2023 এসেছিল, এটি দেখে রাখো একটু। উপগ্রহ কথাটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে উপগ্রহ যেটা হচ্ছে ছোট গ্রহ, অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, ছোট গ্রহটাকে উপগ্রহ বলা হয়, উপগ্রহটাই ছোট গ্রহ। ঠিক আছে। তো আমরা ভিডিওটা বেশি লং করবো না, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই সমাসের যে প্রশ্নগুলো বললাম একটু দেখে রাখবে। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।